বিভাস তদন্তে বীরভূমে নয়ডা পুলিশ। নয়ডা নয়, বিভাস অধিকারী প্রতারণা চক্রের বীজ নলহাটির মাটিতেই ভুয়ো তদন্তকারী সংস্থা খুলে সমান্তরাল প্রশাসন চালাতেন বিভাস। 2023 থেকে ভয় দেখিয়ে টাকা তুলেছেন বিভাস। দাবি নয়ডা পুলিশের। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে এই বিভাসের। নলহাটিতে ভয় দেখিয়ে জমি জবরদখলের অভিযোগও রয়েছে। ভুয়ো তদন্ত সংস্থা খুলে ভয় দেখিয়ে নলহাটিতেও টাকা হাতানোর অভিযোগ। জমি দখলের মতো অপরাধ করেছেন বলেও অভিযোগ। গতকাল বেলেঘাটার বাড়িতে তল্লাশির পর নলহাটিতে নয়ডা পুলিশ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আজকে ও মামলা তদন্তকারী অফিসার সহ দুজন অফিসার তারা নলহাটিতে পৌঁছেছে। প্রথমে তারা নলহাটি থানাতে যাবেন। তাদের কাছে কিছু নোটিশ রয়েছে যেগুলো কিছু লোককে এই বিভাস অধিকারী তার যে বিভিন্ন ভুয়ো সংস্থা ছিল, যেরকম সোশ্যাল জাস্টিস বলে, ব্যুরো অফ সোশ্যাল জাস্টিস, এরকম সংস্থার নাম করে বীরভূমের নলহাটির বিভিন্ন লোককে নোটিশ ইস্যু করা হতো। তাদের জমি জট রয়েছে বলে আশ্রমে ডেকে পাঠানো হতো এবং তারপর আইনি জটিলতায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো এবং কখনো তাদের জমি হরপ করা হতো বা কখনো টাকা হাতানো হয়েছে। এই রকম যে ব্যক্তিরা রয়েছে যাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছিল তাদের বয়ান রেকর্ড করতে চান নয়ডা তদন্তকারী অফিসাররা। সেই কারণেই তারা নলহাটি থানায় গিয়েছেন। তারা তাদের সাহায্য নেবেন এবং এই ব্যক্তিদের তারা বয়ান রেকর্ড করবেন। তার কারণ তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে একাধিক ভুয়ো সংস্থা খুলে, যেখানে নয়ডাতেও ভুয়ো থানা খুলেছিল, সেগুলো শুরু করলো তার আগে থেকেই একেবারে বীরভূমের নলহাটিতে কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড সে চালিয়ে যাচ্ছিল এবং তাদের বিরুদ্ধে দুটো এফআইআরও হয়েছিল, যদিও আগে কখনো তারা গ্রেপ্তারও হয়নি। ফলে দীর্ঘদিন ধরে একেবারে নলহাটিতেই কার্যত এর বীজ বপন এবং প্যারালাল একটা অর্গানাইজেশন চালিয়ে যাচ্ছিল বলে মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা আজকে সেখানে পৌঁছেছেন। যারা যারা তার কাছে প্রতারিত হয়েছে বলে তারা জানতে পেরেছেন তাদের সাথে কথা বলবেন তারা। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।